এই যে দিনে যদি 30টা থেকে 40টা পেশেন্ট দেখি, তার মধ্যে অন্তত 8টা 10টা পেশেন্ট আসে দাউদের পেশেন্ট, যাদের দাউদ এক্সটেন্সিভ ভাবে ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ রুগীদেরই কমপ্লেন থাকে, আমরা এলাকার ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খেয়েছি, ওষুধ খেলে কমে যায় আবার হয়, কিংবা কোনো ডাক্তারকে দেখিয়েছি, সেই ডাক্তার দেখানোর পরে ওষুধ খেলে কমে যায় আবার হয়। আচ্ছা, এই দাউদ ঠিকঠাক মতো সারে না কেন? এই দাউদ ঠিক না হওয়ার মেন কারণ হচ্ছে ওষুধের ভুল ব্যবহার। বেশিরভাগ রুগীরাই কয়েকদিন ওষুধ খেয়ে বা ওষুধ মেখে যখনই দেখেন যে একটু ভালো হয়ে গেছেন, তখন ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা ওষুধ মাখা বন্ধ করে দেন। কিন্তু এতে কিন্তু ফাঙ্গাস সম্পূর্ণরূপে মরে না, ফলে আবার রিকারেন্স হয়। অনেকেই আছেন যারা হচ্ছে স্টেরয়েডের অবাধ ব্যবহার করেন। কিছু ফার্মেসি আছে যারা খুব বেশি ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে অবগত না, তারা স্টেরয়েড মিক্সড অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিয়ে থাকেন। এই স্টেরয়েড সাময়িকভাবে চুলকানি কমায়, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আরও বাড়িয়ে দেয়, যার ফলে টিনিয়া ইনকগনিটো তৈরি হয়। রোগীর চামড়া লালচে ও পাতলা হয়ে যায়, ফাঙ্গাস আরও গভীরে চলে যায়। এছাড়া গরম বা আর্দ্র পরিবেশে বসবাস করা, টাইট কাপড় পরা, ঘেমে যাওয়া, ডায়াবেটিক্স থাকা, বা পরিবারের যদি অন্য কারো এই ধরনের ডিজিজ থেকে থাকে, তাহলে কিন্তু ডায় তাহলে কিন্তু দাউদ দ্বারা আপনি বারবার আক্রান্ত হবেন। তাই মনে রাখবেন, দাউদ রোগ পুরোপুরি শেষ না হলে আবার ফিরে আসে। তাই শুধু ফার্মেসি থেকে ক্রিম মেখে কাজ হবে না। সঠিক ডায়াগনোসিস, সঠিক ঔষধ এবং পুরো কোর্স নেওয়াই চিরস্থায়ী সমাধান।